তো এটা ছাগলের জন্য অনেক পারফেক্ট হয়, খুবই কাজ করে। আর আমি এই যে হাতের সিরিজটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে খাওয়াই। তো এটা কিন্তু 5 ml একটা সিরিজ, আপনারাও এই নিয়মে খাওয়াতে পারেন। তো আমি যে পদ্ধতিতে খাওয়াই এবং সবসময় ভালো রেজাল্ট পাই সেটাই মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেমন ছাগলের বাচ্চার কোয়ালিটি ভালো হয় না, বা ছাগলের বাচ্চাগুলো হওয়ার পরপরই কিছুদিন পর মারা যায়, দুর্বল হয়ে যায়। তো ম্যাক্সিমাম মানুষই এই যে এই ভুলটা করে থাকে। যেমন হচ্ছে ছাগলটা গাভীন তখন কৃমিনাশক দেওয়া, বা তার আগে কৃমিনাশক দেওয়া, বা সঠিক সময়ে ওষুধ মেডিসিন, বা ছাগলটার কোন সময়ে কী ওষুধ প্রয়োজন, বা কিভাবে যত্ন পরিচর্যা করলে ছাগলের কোয়ালিটি ভালো হবে, বাচ্চার কোয়ালিটি ভালো হবে। তো বেশিরভাগ মানুষই এই ভুলগুলো করে, যার কারণে বাচ্চার যে একটা মৃত্যুর হার এটা অনেকটাই বেড়ে যায়। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো বা শিখব যে গাভীন ছাগলের যত্ন পরিচর্যা কিভাবে নিলে একটা আপনারা একদম কোয়ালিটিফুল বাচ্চা পাবেন, এবং অবশ্যই ছাগলটা আবারও সময় মতো হিটে আসবে, এবং কোন ওষুধটা বা কিভাবে যত্ন পরিচর্যা করলে ছাগলটা সবসময় সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ঢাকা গ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে করে নতুন উদ্যোক্তা ভাই এবং বোনেরা এই বিষয়টি জানতে পারে এবং শিখতে পারে। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। তো যে কোনো জিনিস বা আপনারা যদি ভালো কিছু পেতে চান তাহলে অবশ্যই সেটা ভালোভাবে আগে তার যত্ন পরিচর্যা নিতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে। যেমন ছাগলের বাচ্চা যদি কোয়ালিটি সম্পূর্ণ একদম এ গ্রেড বাচ্চা পেতে চান তাহলে অবশ্যই ছাগলটা যখন গাভীন হবে বা প্রেগনেন্ট হবে সেই সময়ে আপনাকে একটু বিশেষ যত্ন নিতে হবে। স্বাভাবিকভাবে বাকি যে ছাগলগুলো থাকবে, যে কোনো বয়সের ছাগলগুলো, ওই ছাগলগুলো থেকে এই ছাগলগুলোর দিকে একটু বেশি নজর দিতে হবে, এবং অবশ্যই বেশি বেশি করে যত্ন নিতে হবে। সর্বপ্রথম গাভীন ছাগলের ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টি ভাবতে হবে সেটা হচ্ছে যে গাভীন ছাগলের খাওয়া দাওয়া এবং ছাগলটি কোন স্থানে বা কোন পরিবেশে থাকতেছে। তো শুধু কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার বা কাঁচা ঘাস বা দানাদার খাবার এগুলো খাওয়াইলেই হয় না। যদিও এরকমভাবে যদি আপনারা নিয়ম মতো করে মানে সঠিক গাইডলাইনে খাওয়াতে পারেন, কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে, তারপর হচ্ছে দানাদার খাবার কিছু পরিমাণে, তাহলে হচ্ছে ভিটামিন, মিনারেলস বা ক্যালসিয়ামের যে এই যে অভাবগুলো আছে ওগুলো পূরণ হয়ে যাবে, বাচ্চার কোয়ালিটিও ভালো থাকবে। কিন্তু তারপরেও আপনাদেরকে আরও একটা কাজ করতে হবে, যেমন ক্যালসিয়ামের ওষুধ সরাসরি খাওয়াতে হবে। আর ভিটামিনের কথা বাদ দিলাম, ওটা অতটাও ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জিঙ্ক খাওয়াতে হয়। জিঙ্ক খাওয়ালে অনেক সময় দেখা যায় কি যে গাভীন ছাগলের বা ছাগলের খাবার চাহিদা থাকে না। তো জিঙ্ক যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু খাবার চাহিদা থাকবে, এবং অবশ্যই জিঙ্ক বি ভেট খাওয়ানোর চেষ্টা করবেন। সেটা ছাগলের খাবার চাহিদা পূরণের মানে পাশাপাশি আপনাদের হচ্ছে ছাগলের জিঙ্ক একটা যে ভিটামিন বি কমপ্লেক্স ওইটার অভাবও দূর হবে। তো এই যে এটা হচ্ছে 1 নাম্বার জিঙ্ক, দেখেন এটা স্কয়ার কোম্পানির অর্থাৎ এসকেএফকে এর কোম্পানির একটা খুবই মানে অরিজিনাল জিঙ্ক। আর এটা হচ্ছে জিঙ্ক বিভেট, এটা মানে লিকুইড ঠিক আছে, কিন্তু খুব হচ্ছে গাঢ় আর কি। তো এটা ছাগলের জন্য অনেক পারফেক্ট হয়, খুবই কাজ করে। আর আমি এই যে হাতের সিরিজটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে খাওয়াই। তো এটা কিন্তু 5 ml একটা সিরিজ, আপনারাও এই নিয়মে খাওয়াতে পারেন। তো আমি যে পদ্ধতিতে খাওয়াই এবং সবসময় ভালো রেজাল্ট পাই সেটাই মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেমন হচ্ছে ছাগল 6 মাসে বাচ্চা দেয়। তো 6 মাসের মধ্যে প্রথম মাসটা বাদ দিয়ে আপনারা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয়, অর্থাৎ দ্বিতীয় মাস এবং তৃতীয় মাস, এই 2 মাসে একটু বেশি মানে কেয়ারফুলি থাকবেন বা যত্ন নেবেন। যেমন হচ্ছে এই যে জিঙ্ক বিভেট। তো আরেকটা কথা বলি এখানে, যেমন এই যে কোনো মেডিসিন বা দানা খাবার বা যাই বলেন না কেন ছাগলকে একটু সময় নিয়ে খাওয়াতে হয়। যেমন এই বিষয়গুলো ফিট হতেও কিন্তু 1 মাস সময় লাগে মিনিমাম। তো 1 মাস যদি সময় লাগে, আপনি যদি হচ্ছে বাচ্চাটা ছাগলটা যখন 2 মাসের গাভীন বা 3 মাসের গাভীন তখন যদি এই ওষুধগুলো খাওয়ান, তাহলে দেখা যাচ্ছে যে 3 মাস বা 4 মাস বা 5 মাসের মধ্যে ওষুধটা হচ্ছে ছাগলের শরীরে ভালোভাবে ফিট হয়ে যাবে, যার কারণে বাচ্চাটা কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং বাচ্চাটা দুর্বল পড়বে না। আর আপনারা যদি এই যে ক্যালসিয়াম এবং হচ্ছে জিঙ্ক বিভেট এবং দানা খাবার এগুলো যদি একটু নিয়ম মতো করে খাওয়ান সঠিক নিয়মে, তাহলে দেখবেন যে মা ছাগলটার বাচ্চা হওয়ার পর দুধের বৃদ্ধি হবে, আর ছাগলের বাচ্চাটা পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে পারবে।
অনেক সময় কিন্তু মা ছাগলের দুধ বসে যায় বা শুকিয়ে যায়, যার কারণে হচ্ছে আপনাদের বাচ্চা দুর্বল হয়ে যায়। ওইখান থেকে কিন্তু মানে সব থেকে বেশি সমস্যা হয় ওইখান থেকে, যেমন বাচ্চা দুর্বল পড়ে যায়, শক্তি থাকে না, যার কারণে ধীরে ধীরে বাচ্চাটা মরে যায় আর কি, অসুস্থ হতে হতে। তো আমি যেভাবে খাওয়াই, যেমন এই যে যখন হচ্ছে আমি শিওর হয়ে যাই যে ছাগলটা আর হিটে আসেনি বা ছাগলটা 2 মাসের গাভীন হয়ে গেছে, তখন থেকে আমি হচ্ছে এই যে জিঙ্ক বিভেট এবং ক্যালসিয়াম একটু কম দেই, তবে জিঙ্ক বিভেট এটা হচ্ছে অবশ্যই খাওয়াই। যেমন হচ্ছে 1 মাস টানা দেই এই জিঙ্ক বিভেট প্রতিদিন 5 ml করে। তো প্রতিদিন 5 ml করে দেই, 1 মাস টানা খাওয়াই না, 2 দিন 3 দিন পর পর 1 দিন করে 5 ml করে এই জিঙ্ক বিভেট খাওয়াই। এতে করে হচ্ছে ছাগলটার স্বাস্থ্য সবসময় ঠিক থাকে, খাবার চাহিদা ঠিক থাকে এবং পরবর্তীতে বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হয়, অনেক সুস্থ সবল এবং হেলথি বাচ্চা পাই। আর আপনারা তো হচ্ছে যারা যারা সাথেই আছেন, এতদিন থেকে দেখতেছেন ভিডিও, অবশ্যই জানেন। তো বর্তমানে হচ্ছে আমার খামারে ছাগল মানে 5টা ছাগল গাভীন। তো এই ছাগলগুলোকে আমি কিন্তু এই যে জিঙ্ক বিভেট দিচ্ছি এই রকম করেই। আর আমাদের ছাগলগুলোর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ছাগলটা হচ্ছে 1.5 মাসের গাভীন, মনে হয় 2 মাসই হচ্ছে আর কি। আর এই ছাগলটা হচ্ছে 6 মাসের গাভীন হয়ে গেছে, এই খুব তাড়াতাড়ি আর কি বাচ্চা দিবে। আর এইখানে একটা ছাগল, এটা ছাগলও হচ্ছে খুব তাড়াতাড়ি বাচ্চা দিবে, হয়তো আজকে বা কালকে, আগামী 5 দিনের মধ্যেই এই ছাগলটার বাচ্চা দিবে ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। আরও একটা ছাগল আছে, ওইটা ছাগলও গাভীন, ওইটা 3 মাসের গাভীন। আর গাভীন ছাগলের বিষয়ে আপনাদেরকে আরেকটা বলি, আরেকটা কথা যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা যদি বাইরে মাঠে বেঁধে রাখেন, এভাবে খাওয়ান ছাগলকে, তাহলে বেশিক্ষণ রোদে বেঁধে রাখবেন না। তাহলে ছাগলটা হচ্ছে মানে রোদ বেশি, গাভীন ছাগল রোদ বেশি সহ্য করতে পারে না বা গরম বেশি সহ্য করতে পারে না। অবশ্যই হচ্ছে যদিও বেঁধে রাখেন, বেশিক্ষণ রোদে রাখবেন না, ছায়ায় রাখার চেষ্টা করবেন সব সময়। আর 2-1 ঘন্টার মতো ছেড়ে দিয়ে রাখার চেষ্টা করবেন, যাতে একটু হেঁটে বেড়ায়, একটু দৌড়াদৌড়ি করে, তাহলে হচ্ছে ছাগলটার সুস্থ থাকবে এবং ভালো থাকবে, আর বাচ্চারও কোনো ক্ষতি হবে না। ওইভাবে আরও গাভীন ছাগলের বেশি উপকার। আর সব সময় যদি বেঁধে রাখেন, তাহলে ছাগলটা সবসময় বসে থাকবে, যার কারণে হচ্ছে ওইখান থেকেও একটা সমস্যা হওয়ার চান্স আছে। তো ছাগল লালন পালন করলে হচ্ছে যখন আমরা প্র্যাকটিক্যালে করি, তখন এই বিষয়ে অনেক কিছু আমরা প্র্যাকটিক্যালে হচ্ছে করতে করতে শিখে যাই, বা আমাদের ধারণা বা একটা আইডিয়া হয়ে যায় যে কিভাবে লালন পালন করলে বেশি হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া যায় বা উপকার হয়, সেটা আমরা তখন হচ্ছে নিজেরাই বুঝতে পারি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। তারপরে বলতেছি যে এই বিষয়ে যদি আপনাদের কারো কিছু মন্তব্য থাকে, তাহলে অবশ্যই এখানে হচ্ছে কমেন্টের মাধ্যমে সুন্দর করে লিখে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করার। আর অবশ্যই গাভীন ছাগলের ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে আপনাদেরকে মানে করতে হবে, যে কাজটা ইমার্জেন্সিভাবে, যেমন ছাগলটা যদি সময় মতো হিটে না আসে, তাহলে অবশ্যই আপনারা হচ্ছে কৃমিনাশকটা করাবেন। কৃমিনাশকটা করানোর পর দেখবেন যে ছাগল হিটে আসছে। আর যখন হচ্ছে ছাগল হিটে আসবে বা তারপরেও হচ্ছে মানে কৃমিনাশক দেওয়ার আগেই ছাগলটি গাভীন হয়ে গেছে, তখন হচ্ছে অনেকেই কৃমিনাশক দেয় না, মানে কৃমির ওষুধ খাওয়ায় না, যার কারণে হচ্ছে পেটের বাচ্চা অনেকটা হচ্ছে বিকলাঙ্গ বা দুর্বল হয়ে যায়। এই ভুলটা করবেন না। গাভীন ছাগলকেও কিন্তু কৃমির ওষুধ খাওয়ানো যায়, যেমন প্রেগনেন্সি সেফ M18+ ভেড আছে, এই ওষুধটা আছে, এটা আমি দিয়ে থাকি আমার গাভীন ছাগলগুলোকে। অবশ্যই সেটা অভিজ্ঞ পশু ডাক্তারের পরামর্শ নিয়ে দিতে হবে, এবং এই ওষুধটা কিন্তু গাভীন ছাগলকে কিন্তু ইনজেকশন দিতে হয়। ওষুধ কখনো আপনারা ভুল করেও খাওয়াবেন না। গাভীন ছাগলকেও দেওয়া যায়, অভিজ্ঞ একটা মানে পশু ডাক্তারের সাহায্য নিয়ে আপনারা হচ্ছে প্রেগনেন্সি সেফ যে ওষুধটা আছে ওটা খাওয়ানোর চেষ্টা করবেন। তো ছাগলটা যখন হচ্ছে গাভীন হয়ে যাবে, প্রথম মাস, দ্বিতীয় মাস বা তৃতীয় মাস, এই সময়টায় আপনারা দিবেন না। সব থেকে বেশি ভালো হয় বা উপকার হয় যখন হচ্ছে ছাগলটা 4 মাসের গাভীন, অর্থাৎ 4 থেকে 5 মাসের মধ্যেই আপনারা এই ছাগলকে হচ্ছে প্রেগনেন্সি সেফ কৃমিনাশক ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ওই ওষুধটা বাচ্চার উপর প্রভাব পড়বে এবং হচ্ছে বাচ্চার কোয়ালিটি ভালো হবে।